দেখো 2025 সালে বাঁকুড়া ইউনিভার্সিটিতে তোমরা যারা মেজর সাবজেক্ট ইংলিশ নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের মেজর সাবজেক্ট কটা আছে এবং সেই মেজর সাবজেক্টের সিলেবাস কি আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট সেমিস্টারের যে মেজর সাবজেক্ট অর্থাৎ ইংলিশ, সেই মেজর সাবজেক্টের কটা মেজর পেপার আছে। আমাদের এখানে আছে জাস্ট একটাই মেজর পেপার MJC 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা যারা ইংলিশ অনার্স নিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আমাদের শুধুমাত্র অনার্স পেপারের ক্ষেত্রে যেটাকে আমরা মেজর পেপার বলছি, মেজর সাবজেক্টের তার একটা পেপারকে স্টাডি করতে হবে। পাশাপাশি আমার এখান থেকে বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি কোর্সের ইংলিশ অনার্সের যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেলস ক্রাইটেরিয়া নিয়েও আলোচনা করব। সো লেটস কাম টু দ্য সিলেবাস ইন ডিটেলস। দেখো এখানেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সেমিস্টার ফার্স্ট। এখন এই যে সিলেবাস, এটা কিন্তু অবশ্যই বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাস। তুমি এখানে লোগোটা দেখতে পাচ্ছ। আমাদের যে এমজেসি ফার্স্ট পেপারটা আছে অর্থাৎ MJC 1, এই MJC 1 এর যে কোর্স টাইটেল সেটা কি রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে ইন্ট্রোডাকশন টু লিটারারি স্টাডিজ। তার মানে আমরা যে ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিলাম বা মেজর সাবজেক্ট ইংলিশ রেখেছি, এখান থেকে কিন্তু আমাদের অনার্স শুরু হচ্ছে না। একটা কথা খেয়াল রাখবে, অ্যাকচুয়াল ইংলিশ অনার্স তোমাদের শুরু হবে, তোমরা বুঝতেই পারবে সেটা থার্ড সেমিস্টার থেকে। তার কারণ ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা রাখা হয়েছে জাস্ট তোমাদের একটু ঝাড়াই বাছাই করে নেওয়া হবে এই সিলেবাসটার মাধ্যমে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটাই মাত্র মেজর পেপার আছে এবং যার কোর্স নেম হচ্ছে MJC 1 এবং যার কোর্স টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিটারারি স্টাডিজ। এই সেমিস্টারের পরবর্তীকালে আমি তোমাদের নাম্বার ডিভিশন নিয়ে ভি আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা দেখে নেব যে আমাদের সিলেবাস কি আছে। দেখো এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্টের ইউনিট ফার্স্ট এখানে কি রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে রিডিং পোয়েট্রি। এবং এই যে রিডিং পোয়েট্রির দেখো এখানে দুটো কলাম আছে, কলাম A এন্ড কলাম B। কলাম A তে কি রাখা হয়েছে, এখানে লিটারারি টার্মস রাখা হয়েছে, অর্থাৎ পোয়েট্রি সম্পর্কিত যে সমস্ত লিটারারি টার্মস যেগুলো আছে সেগুলো এখান থেকে তোমাকে স্টাডি করতে হবে। এবং যদি টেক্সটের দিক থেকে দেখি তাহলে আমরা প্রথমেই পাবো শেক্সপিয়ারিয়ান সনেট অর্থাৎ সনেট 29। দেখবে এই সনেট 29 এর ক্লাস আমার এই চ্যানেলেই দেয়া আছে। আর কি কি পোয়েট্রি আছে, এখান থেকে আছে জন ডানের এক্সট্যাসি। এই এক্সট্যাসির উপরেও মেবি হয়তো ক্লাস দেয়া আছে, ঠিক আমি মনে করতে পারছি না, একবার চেক করে নেবে। জন কিটসের ওড টু এ নাইটেঙ্গেল, এই নাইটেঙ্গেলের উপরে ডিটেলস ক্লাস দেয়া আছে। দ্য টেরর অফ ডেথ, টেরর অফ ডেথের ক্লাস বি দেয়া আছে এন্ড জয়ন্ত মহাপাত্রর গ্রাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইউনিট ফার্স্ট এখানে বেশ কয়েকটা পোয়েট্রি আছে এবং পোয়েট্রি রিলেটেড যে লিটারারি টার্মস আছে সেগুলো ভি আমাদের স্টাডি করতে হবে। তাহলে এখান থেকে আমরা কটা পোয়েট্রি পেলাম, এখান থেকে আমরা পোয়েট্রি পেলাম সনেট 29 বাই শেক্সপিয়ার, জন ডানের লেখা এক্সট্যাসি, জন কিটসের ওড টু এ নাইটেঙ্গেল এন্ড দ্য টেরর অফ ডেথ, জয়ন্ত মহাপাত্রের লেখা দ্য গ্রাস। তাহলে এতগুলো আমাদের পোয়েট্রি পড়তে হচ্ছে। এটা গেল আমাদের ইউনিট ফার্স্ট। এরপরে ইউনিট 2 তে কি আছে, ইউনিট 2 তে আছে আন্ডারস্ট্যান্ডিং ফিকশন, তার মানে প্রোজ। তাহলে এই প্রোজ সেকশন থেকে আমাদের কি পড়তে হবে, একবারে সেম জিনিস, প্লট, ন্যারেটর, ক্যারেক্টার, অর্থাৎ সেই প্রোজ রিলেটেড যে সমস্ত টার্ম গুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। এবং যদি টেক্সটের দিক থেকে দেখি তাহলে আমাদের এখান থেকে পড়তে হচ্ছে একটা নোভেল মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন এবং রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ। এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়লেই হয়। আবার যদি শর্ট স্টোরির দিক থেকে দেখি তাহলে শর্ট স্টোরি জেমস জয়েসের লেখা অ্যারাবি ও হেনরির দ্য লাস্ট লিফ। এই লাস্ট লিফ এবং অ্যারাবি এর ক্লাস দেখবে আমার চ্যানেলে দেওয়া আছে। এগুলোকে তুমি ডেমো ক্লাস হিসেবে ব্যবহার করতে পারো, কেন কি এই ক্লাসগুলো তোমার কিন্তু গ্র্যাজুয়েশনের পক্ষে যথেষ্ট নয় বলতে পারি, তার কারণ আরো ডিটেলস তোমাকে পড়তে হবে। এবং মহাশ্বেতা দেবীর আমি দেখতে পাচ্ছি এখানে দ্য হান্ট আছে। তাহলে প্রোজ সেকশন থেকে আমাদের পড়তে হবে তিনটে প্রোজ, দ্য হান্ট, দ্য লাস্ট লিফ এন্ড জেমস জয়েসের লেখা অ্যারাবি। পাশাপাশি আমাদের নোভেল একটা পড়তে হবে ফ্র্যাঙ্কেনস্টাইন, অথবা তুমি পড়তে পারো দ্য রুম অন দ্য রুফ। এখন যে কলেজে যেটা পড়াবে কিন্তু সেটা পড়তে হবে আমাদের। তাহলে এটা গেল আমাদের প্রোজ সেকশন। এরপরে আছে আমাদের ড্রামা সেকশন। ড্রামা সেকশন থেকে আমরা কি পাচ্ছি, ড্রামা সেকশন থেকে আমরা পাচ্ছি সেই একই ধরনের এলিমেন্টস, ড্রামাটিক এলিমেন্টস বা টার্ম যেগুলো কিনা ড্রামা রিলেটেড। এবং পাশাপাশি আমাদের একটা ড্রামা এখান থেকে পড়তে হবে, যে এম সিঞ্জের লেখা রাইডার্স টু দা সি। এই রাইডার্স টু দা সি দেখবে এটা আমার চ্যানেলে কমপ্লিট করা আছে। এবং গিরিশ কর্নাডের লেখা তুগলক, এই তুগলকটা ভি দেখবে বেশ কিছু ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে এই সিলেবাসের অনেক ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তুমি ডেমো ক্লাস হিসেবে ব্যবহার করতে পারো। এবং এই ক্লাসগুলো দেখার পর তোমার যদি মনে হয় যে আমার কাছে অনলাইন গাইডেন্স তুমি নেবে, তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং তার জন্য যে কন্ট্যাক্ট ডিটেলস দেখো সেটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম আমাদের যে মেজর সাবজেক্ট অর্থাৎ ইংলিশ নিয়ে আমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি সেই মেজর সাবজেক্টের যে মেজর পেপার কটা আছে আমাদের এবং তার ডিটেল সিলেবাস কি আছে। এখানে আমাদের তিন ধরনেরই পড়াশোনা করতে হবে, যেমন ধরো ড্রামা পড়তে হবে, পোয়েট্রি পড়তে হবে এবং ফিকশন, দ্যাট মিন্স প্রোজ কিন্তু আমাদের পড়তে হবে, কিন্তু সিলেবাস একটু ভাস্ট। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট সেমিস্টারের অনার্স পেপারের সিলেবাস। এরপরে আমরা দেখে নেব যে আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেলস ক্রাইটেরিয়া কি আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে নাম্বার ডিভিশন আছে টোটাল মার্কস 40 মার্কস এবং পাশাপাশি আমাদের 10 নম্বরের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে থাকে। এই নাম্বার ডিভিশন নিয়ে আমি পরবর্তীকালে একটা তোমাদের ডিসকাশন এনে দেবো। এরপরে দেখা যাক যে আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় তার ডিটেলস ক্রাইটেরিয়া কি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 1 ক্লাসেস থ্রু অনলাইন মোড। আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা কমপ্লিটলি অনলাইন মোডে গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এবং সপ্তাহে ক্লাস হয়ে থাকে 3
3 দিন এবং যে মান্থলি ফিজ রাখা হয়েছে সেটা একদমই মিনিমাম। আশা করি তোমার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল হবে এবং প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস মেটেরিয়ালস প্রত্যেকটা টেক্সটের যে অ্যানোটেশন বলতে পারো অথবা ড্রামার ক্ষেত্রে বা নোভেলের ক্ষেত্রে সামারি বলতে পারো, তার কিন্তু একটা পিডিএফ ক্লাসের শেষে অথবা প্রথমে দিয়ে দেওয়া হয় এবং সেটা তুমি চাইলে প্রিন্ট করতেও পারো, নাও করতে পারো। তাহলে কি দেখা যাচ্ছে পয়েন্ট নাম্বার 4 এ ক্লাস মেটেরিয়ালস ইন পিডিএফ ফরম্যাট টু বি প্রোভাইডেড এন্ড নোটস, এটা হার্ড কপি অথবা পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়। তুমি চাইলে হার্ড কপি নিতে পারো, তুমি চাইলে পিডিএফ নিতে পারো। হার্ড কপির জন্য কিন্তু কোনো রকম কোনো ফিজের প্রয়োজন হয় না। পয়েন্ট নাম্বার 5 এ বলা হচ্ছে ইচ এন্ড এভরি টেক্সট ইজ ডিসকাসড উইথ ওয়ার্ড বাই ওয়ার্ড এন্ড লাইন বাই লাইন। তুমি দেখতে পারবে তোমাদের সিলেবাসে যে সমস্ত টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলোর যে ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা টেক্সটেরই ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিসকাস করা আছে। ওই ক্লাসগুলো দেখার পরে যদি তোমার মনে হয় যে তুমি আমার কাছ থেকে অনলাইন গাইডেন্স নেবে তাহলে যোগাযোগ করতে পারো। এখানে আরেকটা নোট আমি দিয়ে রাখি, সেটাও তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের অনলাইন গাইডেন্স যেটা কিনা আমার এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে, সেটা শুরু হচ্ছে নেক্সট আগস্ট থেকে, অর্থাৎ এখন জুলাই চলছে, আগস্ট থেকে আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হতে যাচ্ছে। যদি তুমি অনলাইন গাইডেন্স নিতে চাও তাহলে তোমাকে এখনই যোগাযোগ করতে হবে। আশা করি আজকের ডিসকাশন থেকে তুমি তোমার ফার্স্ট সেমিস্টারের মেজর পেপারের সিলেবাস কি আছে সেটা বুঝতে পারলে এবং আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেলস ক্রাইটেরিয়া তুমি জানতে পারলে। এরপরেও যদি তোমার কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে, ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।